সকালে বৃষ্টি হয়েছে, বাংলাদেশে খেলা হবে কি হবে না সেই শঙ্কা ছিল। অবশেষে 15 মিনিট বিরতি দিয়ে বা 15 মিনিট পরে খেলা শুরু হয়েছে। এরপর রিজওয়ান এবং সাজিদ যে কাজটা করেছেন তাতে বাংলাদেশ দল টেনশনে পড়ে গিয়েছিল। যদিও এই রানটা চেস করা অসম্ভব, মানে যদি শেষে 3 উইকেটে 40ও করতে হয় সেই রানটা করাও কিন্তু টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনের চতুর্থ ইনিংসে অসম্ভব বিষয়। তারপরেও বাংলাদেশ দল প্রেসারে পড়ে গিয়েছিল। তারপরেও যারা খেলা দেখেছেন তারা প্রেসারে পড়ে গিয়েছিল, কারণ উইকেটটা অনেক ইজি ছিল। নতুন বলে যখন রানা তাসকিনরা বল করছিলেন সেগুলো কিন্তু ইজি তারা খেলতে পারছিল, সেটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। মানে এমনটা নয় যে এই রান করতে পারে বা কিছু একটা, যে বাংলাদেশ দল এটা ডিফেন্ড করতে পারবে না। 121 রান, 3 উইকেট তাদের হাতে, এই রান করতে পারবে না। কিন্তু বল যখন ইজি হয়ে যাচ্ছে, উইকেট যখন ইজি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু টেনশন ঢুকে গিয়েছিল। তবে তবে শেষ পর্যন্ত সেই তাইজুল ইসলাম বাংলাদেশ দলকে আবারও রক্ষা করেছেন। যে তাইজুলকে নিয়ে অনেক কথা হয়েছে, তাইজুল কেন একাত্রে থাকবেন, তাকে দরকার নেই, ওদের বাহাতি ব্যাটার বেশি, অনেক কিছুই বলা হয়েছে। যদিও আমি প্রথম ইনিংস পরেও বলেছি যে তাইজুল 3টা উইকেট নিয়েছে, 3টাই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। সালমানে নিয়েছিলেন, রিজওয়ানা নিয়েছিলেন। এই ইনিংসেও সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছেন তাইজুল। চতুর্থ দিনের শেষ বিকেলে তার 2 উইকেট এবং পরের দিন পঞ্চম দিনের শুরুতে তার উইকেট, এবং সেখানে বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে এই ম্যাচ জয়ের সবচেয়ে বড় অবদান লিটন দাসের। 116 6 উইকেট, 116 6 উইকেট। যদি এই রানটা এখান থেকে 278 না হতো, বাংলাদেশ দল এই ম্যাচে জিততেই পারতো না, ভালো করতেই পারতো না। টেনশন শেষ করেছে বাংলাদেশ দল, বড় একটা জয় কিন্তু শেষ পর্যন্ত পেয়ে গেছে। ওই যে যে রানটা এসেছে 42 রান, 10 ওভারে ব্যাট করেছে দুজন, সাজিদ এবং সেখানে রিজওয়ান, ওই জায়গাতে একটু টেনশন। এবং এই টেস্টটা অনেক ভালো একটা ভাইব দিয়েছে। দেখুন, বাংলাদেশ দল এর আগে কখনোই 2 টেস্ট এবং 10 দিন খেলেনি। হ্যাঁ, খেলেছে, কোনোভাবে খেলেছে, 9 দিন গেছে, 8 দিন গেছে। বিশেষ বাংলাদেশে খেলা তো হয়েছে 6 দিন বা 7 দিন 2 টেস্টে স্পিনারদের কারণে, কিন্তু এবার বাংলাদেশ দল প্রথমবারের মতো 10 দিন, মানে 2 টেস্টে 10 দিনই খেলতে পেরেছে এবং 10 দিনই দারুণ ক্রিকেট হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচটা চলেছে। এই জন্য শান্ত বলেছেন যে আসলে এই ম্যাচটা বাংলাদেশ দলের বা বাংলাদেশের জন্য বড় একটা ব্রেক থ্রু। কেন বলেছেন? এই কারণেই বলেছেন যে সাহসী কিছু সিদ্ধান্ত হয়েছে, যেমন ডিক্লেয়ার করতে পেরেছে বাংলাদেশ দল ঢাকা টেস্টে, ডিক্লেয়ার করতে পেরেছে এবং টেনশনের থেকে যে সাহসটা দেখানো গেছে। এবং শান্ত তখনও বলেছেন, এখনও বলছেন যে বাংলাদেশ দল সাহস দেখাতে পারে এই টেস্টে। যে সাহসটা দেখেছে সেটা বোলারদের কারণে, কারণ বোলারে এত ভালো বল করেন, তারাই সেই সাহসটা দেন, সেই কাজটা করতে পেরেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে টসে হারা। টস হেরে ব্যাট করা, মানে একজন অপোনেন্ট টিম আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে। টেস্ট ক্রিকেটের টসটা করা ইম্পর্টেন্ট সবাই জানি, আমরা সবাই জানি যারা খেলা দেখি বা খেলা বুঝি। নতুন বল, উইকেট, নতুন উইকেট, সব কিছু মিলিয়ে একেবারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টস। অনেক সময় বলা হয় টস জিতলাম মানে টেস্ট টেস্ট ম্যাচ জেতা। সেখানে বাংলাদেশ দল টস দুটোতে হেরেছে এবং 2 টেস্টে টসে হারার পর প্রতিপক্ষের দেওয়া চ্যালেঞ্জটা বাংলাদেশ কিন্তু ভালোভাবেই নিতে পেরেছে এবং নিয়ে ম্যাচটা জিতেছে। এবং সবচেয়ে বড় বিষয় আরও একটা আছে, সেটা হচ্ছে বিভিন্ন সিনারিওতে প্রত্যেকটা সেশনে যেই টেস্ট ক্রিকেটটা বোঝা, কখন নতুন বল নিতে হবে, কখন পুরনো বল ইউজ করতে হবে, কখন কাকে বোলিংয়ে নিয়ে আসতে হবে, সেটা বাংলাদেশ দল এই 2টা টেস্টে পেরেছে। দেখুন, বাংলাদেশ দল কত বড় হবে, কত কি অ্যাচিভ করবে, তার থেকে বড় বিষয় হচ্ছে কিছু বিষয় যে বাংলাদেশ আগে করেনি, সে কাজগুলো করতে পারছে। সেটা হচ্ছে প্রত্যেকটা সেশনে ব্যাট করা ভালো হবে, পরপর উইকেট না যাওয়া। কতবার এমন হয়েছে বাংলাদেশ দল 24 রানে 4 উইকেট, 26 রানে 6 উইকেট, 73 রানে 4 উইকেট, সেটা হতো। বাংলাদেশি দলের ওপেনাররা ভালো করছে না, কিন্তু ওটা নেই, 2টা যাচ্ছে, মানে 2টে যাচ্ছে। এরপরে দেখবেন যে 2 উইকেটে 32 রান, 2 উইকেটে 130 রান, 2 উইকেটে 160 রান, 3 উইকেটে 160 রান, 3 উইকেটে 250 রান। এই যে ব্রেকটা হয়, এটা খুবই দরকার ছিল টেস্ট ক্রিকেটে, সেটাই হয়েছে। আগে যতবার বলা হোক বাংলাদেশের ইতিহাসের এই যে 26টা বছর টেস্টের, সবসময় এটা দেখা গেছে বাংলাদেশ উইকেট হারালে একটা উইকেট হারালো, পরে আরেকটা হারালো, আরেকটা হারালো, পরপর 3টে 4টে উইকেট হারিয়ে ফেলতো। সেটা কিন্তু এই টেস্টে হয়নি, সেটা একটা বিষয় বাংলাদেশের হয়নি। টস জিতে হেরেছে, ম্যাচ জিতেছে। বাংলাদেশ দলের বোলাররা চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছে, বাংলাদেশ ফিল্ডাররা স্লেস করতে পেরেছে এবং সাহস দেখে তাদেরকে জবাব দিতে পেরেছে। এই যে সাহসগুলো, এই সাহসগুলোই শান্তর বড় প্রাপ্তি, যেটা আগে হয়নি। আগে টেস্ট জিতেছে, ভালো করছে, তো এইগুলো আগে হয়নি, কখনোই হয়নি। এবং সেই কাজগুলো এই টেস্ট সিরিজে হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ দল এগিয়ে যাওয়ার রসদ পাচ্ছে। এবং যারা বলেছিলেন যে বাংলাদেশ দল হারতে পারে, বাংলাদেশ দল খারাপ করতে পারে, আমি বারবার বলে এসেছি যে চতুর্থ দিনের শেষ বিকেলে শেষ হবে অথবা পঞ্চম দিনের ফার্স্ট আওয়ারে শেষ হবে। একটু এদিক সেদিক হয়েছে, সেকেন্ড আওয়ারে শেষ হয়েছে। কারণ এত এত বড় একটা স্কোর যে কোনো দল সহজে করতে পারে না, করা সম্ভব না।
সো আপনার কি মনে হয় বাংলাদেশ দলের এই দুটো টেস্ট সিরিজ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।